কোয়েশ্চেন নাম্বার 10 আমরা আনসারটা দিতে হবে এফ অথবা জি এর হেল্প নিয়ে আমরা আনসারটা দিচ্ছি। তাহলে ফার্স্ট এটার যদি আমি তাকাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, তার মানে এটা এখানে গেছে, বোঝা যাচ্ছে। তাহলে এফ জি এক্স আমরা বলতে পারি। সেকেন্ডটার দিকে যদি আমরা তাকাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে এটা হচ্ছে এক্স এর মধ্যে গিয়ে বসছে, তার মানে আমরা জি এফ এক্স এক্স বলতে পারি। থার্ডটাতে আমরা দেখতে পাচ্ছি সি তে এক্স প্লাস টু দেওয়া, আমরা কি লিখতে পারবো? সিটা কিভাবে লেখা যাবে? জি জি এক্স। জি জি এক্স, সিটা হ্যাঁ, জি জি এক্স এক্স্যাক্টলি। তাহলে জি এর মধ্যে যখন আমরা আবার এক্স এর মধ্যে যদি এক্স প্লাস ওয়ান বসাই, তাহলে আলটিমেটলি এক্স প্লাস টু আসতেছে, তাহলে জি জি এক্স। ভেরি গুড। ডি এর দিকে যদি তাকাই, তাহলে এফ এফ এক্স। আমরা যদি ই তে চলে আসি, সেটা কি হইতে পারে? জি এফ ই জি। জি এফ এফ এর মধ্যে জিটা বসেছে নরমালি। আচ্ছা, তাহলে এখানে কাহিনীটা কি হয়েছে আমরা এটাকে ফার্স্টে একটু যদি ঠিকঠাক করে লিখি, তাহলে এটাকে এভাবে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু, এখানে আমরা কম্পিউটিং স্কোয়ারের হেল্প নিচ্ছি মেইনলি। তাহলে এটাকে কম্পিউটিং স্কোয়ার করলে আমাদের আসে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস টু। তাহলে লাস্ট পর্যন্ত থাকে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কি করা হয়েছে। স্যার, জিটা ফার্স্ট এফ এর মধ্যে বসানো হয়েছে, সেটাকে আবার জির মধ্যে বসানো হয়েছে। তাহলে এখানে তিনটা কাজ হচ্ছে একসাথে, তাই তো? জি স্যার। তাহলে প্রথমে আমরা যেহেতু স্কোয়ার লাগবে, তাহলে আমরা জিটাকে ফার্স্টে স্কোয়ারের মধ্যে নিয়ে ঢোকালাম। তাহলে জি চলে গেল এফ এর কাছে, এই পর্যন্ত আসলাম। দেন আমরা আবার কি করতেছি, এটাকে আবার জি এর আন্ডারে ফেলতেছি। তা আমরা যদি স্টেপ বাই স্টেপ চিন্তা করি, তাহলে প্রথমে আমরা এক্স প্লাস ওয়ান কে নিয়ে যাচ্ছি জি এফ এর কাছে। তাহলে এফ জি এক্স মানে আমরা জানি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আসতেছে আমাদের, এবং তার সাথে যদি এখন একটা প্লাস ওয়ান করতে হয়, তাই এই ভ্যালুটাকে আমার এক্স এর মধ্যে নিয়ে বসাতে হচ্ছে। তাহলে এটা কিন্তু একটু ট্রিকি ছিল, আমরা চিন্তা করতে পারতেছি কিনা একটু চেক করব। প্রথমে জিটা এসে এখানে বসতেছে, তাহলে আমাদের আনসারটা হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। দেন আমরা এটাকে আবার এই এক্স এর মধ্যে পাঠিয়ে দিচ্ছি, তাহলে বাইরে একটা প্লাস ওয়ান চলে আসতেছে। যাই হোক, আমরা পরেরটার দিকে তাকাই। তাহলে এটা তাহলে কি হবে? এটাকে তাহলে কি লেখা যাবে? তাহলে ফার্স্টে কম্পিউটিং স্কোয়ার দিয়ে চিন্তা করি। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান। আমরা এখানে কম্পিউটিং স্কোয়ার করলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা দাঁড়াচ্ছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কিভাবে বানানো যায়? তাহলে প্রথমে এক্স স্কোয়ারকে আমরা এখানে পাঠাইলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয়ে গেল। দেন সেটাকে আবার এখানে পাঠাইছি। তাহলে প্রথমে এফ যাচ্ছে জি এর কাছে, এফ যাচ্ছে জি এর কাছে, এন্ড জি আবার যাচ্ছে এফ এর কাছে। তাহলে আমাদের এটা চলে আসতেছে। তাহলে এই জিনিসগুলো খুব বেশি একটা আমাদের, খুব বেশি একটা বলতে নর্মালি মানে পরীক্ষায় আসে না, সোজা হিসাব নর্মালি পরীক্ষায় আসে না, সো এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। বা জিনিসগুলো বোঝা উচিত, জিনিসগুলো বোঝা উচিত, মেন্টাল ম্যাথ টাইপ বুঝলে ভালো। নেক্সট আমরা চলে যাচ্ছি 10 এর পরে 11 12 13 একই টাইপের কোয়েশ্চেন। একই টাইপের কোয়েশ্চেন, যে আমাকে একটা এফ এক্স ফাংশন দেওয়া হচ্ছে,
একটা gx ফাংশন দেওয়া হচ্ছে, আমাকে ফার্স্টে বলছে gfx বের করো and show that it has no real solution. তো যখন আমি gfx বের করে আমরা যখন সলভ করতে যাব আমরা দেখবো যে স্কয়ার রুটের ভিতরে নেগেটিভ চলে আসে, অথবা আমরা b স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা বের করব, তখন আমরা দেখতে পাবো যে আমাদের নেগেটিভ চলে আসতেছে b স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা। আর b স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু যখন নেগেটিভ আসে আমরা জানি যে নো রিয়েল সলিউশন বোঝায়। তাহলে এখানে মেইনলি আমরা কোয়াড্রেটিকের কনসেপ্টগুলো ইউজ করতেছি, যেটা আমরা চ্যাপ্টার 1 এ শিখে আসছি। তাহলে এই তিনটা কোয়েশ্চেনই একই টাইপ। তাহলে নো সলিউশন বললে আমরা বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 প্রুফ করব, টু ইকুয়াল রুটস বললে ইকুয়ালস টু 0 প্রুফ করি, আর হ্যাজ রিয়েল সলিউশন প্রুফ করতে বললে আমরা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 ধরি। তাহলে এখান থেকে আমরা একটা ম্যাথ সলভ করতেছি, 13টা সলভ করতেছি। তাহলে আমাকে বলছে জি এফ এক্স ইকুয়ালস টু কে, সেখানে রিয়েল সলিউশন যদি হয় তাহলে আমরা কে এর ভ্যালু বের করি। তাহলে জি এফ এক্স, তাহলে এফ এক্স টা চলে যাচ্ছে জি এর কাছে, তাহলে আমরা লিখতে পারবো 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5, তাহলে এটা হচ্ছে আমার জি এফ এক্স। তাহলে এটা ইকুয়ালস টু তারা বলতেছে কে, তাহলে এটা ইকুয়ালস টু আমরা কে লিখে দিলাম। তাহলে সবগুলাকে সেম সাইডে নিয়ে এসে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাবো। তাহলে যেটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 5 মাইনাস কে ইকুয়ালস টু 0। তাহলে যেহেতু কন্ডিশন হচ্ছে রিয়েল, তাহলে আমরা বলবো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0। শুধু রিয়েল লেখা থাকলে আমরা গ্রেটার দেন এর সাথে ইকুয়ালস টু দিই। তাহলে এখানে বি এর ভ্যালু হচ্ছে মাইনাস 6 হোল স্কোয়ার, 4 ইন্টু এ হচ্ছে 2, সি হচ্ছে মাইনাস 5 মাইনাস কে গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে 36, তাহলে মাইনাস 8 দিয়ে মাইনাস 5 কে মাল্টিপ্লাই করলে প্লাস 40 আসে, মাইনাস 8 দিয়ে মাইনাস কে কে মাল্টিপ্লাই করলে প্লাস 8 কে আসে। তাহলে দেয়ারফর এই দুইটা অ্যাড করলে আমরা পাচ্ছি হচ্ছে 76। তাহলে 8k ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস 76, তাহলে k ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস 76/8। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের কন্ডিশন ছিল যে রিয়েল সলিউশন আসবে, তাহলে কে এর রেঞ্জ কত বা কে এর ভ্যালু কত বের করো। আমরা তাহলে শুধু রিয়েল লেখা থাকলে আমরা বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়ালস টু 0 ধরে আমরা কাজ করতেছি। তাহলে এখানে আমাদের কারোরই সমস্যা থাকার কথা না, কারণ এটা চ্যাপ্টার 1 এর কনসেপ্ট, আমরা এটা খুব ভালোভাবেই করে আসছি, প্লাস অল লেভেলসও করে আসছি। তো এখানে আমাদের কোনো সমস্যা থাকার কথা না। নেক্সট আমরা তাকাবো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15 এর দিকে, যে আমাকে একটা কোয়াড্রেটিক দেওয়া, আমাকে ফার্স্টে বলছে এটা কমপ্লিটিং স্কোয়ার করো, এন্ড দেন আমাকে বিতে বলা হচ্ছে যে লিস্ট ভ্যালু অফ কে বের করো ফর হুইচ দ্য ফাংশন ইজ 1 to 1। তাহলে আমরা ফার্স্টে কমপ্লিটিং স্কোয়ারটা করি। কমপ্লিটিং স্কোয়ার করলে কত আসে আগে বের করি। তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 8। তাহলে ফার্স্টে আমরা 2 কমন নিলাম, তাহলে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। তাহলে এখন আমরা যদি কমপ্লিটিং স্কোয়ার করি, তাহলে কমপ্লিটিং স্কোয়ার করার আমাদের অনেকগুলো অপশন আছে, আমরা নর্মাল ওয়ে দিয়েই যাচ্ছি। 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মাইনাস 8। তাহলে আমরা লিখতে পারবো 2 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস 8। তারপর আমরা যদি এখন মাল্টিপ্লাই করে দেই, 2 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 2 মাইনাস 8, 2 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 10। আমি অনেকগুলা স্টেপ বেশি দেখাইছি জাস্ট বোঝার জন্য, আর কিছু না, চাইলে আমরা আর একটু শর্টকাটে করতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের কমপ্লিটিং স্কোয়ার। তাহলে এটা যদি কমপ্লিটিং স্কোয়ার হয় তাহলে এই কার্ভটা দেখতে কেমন আমরা যদি একটু স্কেচ করার চেষ্টা করি। এই কার্ভটা দেখতে হচ্ছে এইরকম, এবং তার টার্নিং পয়েন্টটা কত, -1, -10। আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা নেই আর এখান থেকে ওয়াই এর ভ্যালুটা নেই, তাহলে এক্স এর ভ্যালু -1 আসে আর ওয়াই এর ভ্যালু -10 আসতেছে। তাহলে এখন সে কি চাচ্ছে আমার কাছ থেকে, যে এই ফাংশনটার
কে এর ভ্যালু লিস্ট ভ্যালু। লিস্ট কথা বলতে আমরা আসলে কি বুঝি? লিস্ট কথাটা বলতে যে সবচেয়ে বেশি, সবচেয়ে কম আমরা কত ধরতে পারবো, সেই কারণে আমরা কে এর ভ্যালুটা একটা 1 to 1 পাবো। তো সবসময় যখনই এই ধরনের কোয়েশ্চেন করবে, আমাকে যদি কোনো একটা কোয়াড্রেটিক কে 1 to 1 বানাতে হয়, তাহলে আমরা কে এর ভ্যালু কত নিব? সবসময় টার্নিং পয়েন্টের এক্স এর ভ্যালুটা নিব। তাহলে আমরা বলবো যে কে ইকুয়ালস টু -1, এটাই হচ্ছে আনসার। সব সময় আমরা টার্নিং পয়েন্টের মাঝখানের ভ্যালুটা, মানে টার্নিং পয়েন্টের যে এক্স এর কোঅর্ডিনেট, সেটা আমরা সবসময় বলবো যে কে এর ভ্যালু এটা। তাহলে কে এর ভ্যালু যদি -1 হয়, তাহলে এটা একটা 1 to 1 ফাংশনে কনভার্ট হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে তাহলে লিস্ট কথাটা কেন বললো? এখানে আমরা লিস্ট কথাটা কেন বললো? লিস্ট কথাটা এই জন্য বললো, আমরা যদি এক্স এর ভ্যালু -2 নেই, তাহলে তখন ফাংশনটা কি 1 to 1 ফাংশন হবে? তখন কিন্তু 1 to 1 ফাংশন হবে না। কারণ যখনই টার্নিং চলে আসবে, তখনই কিন্তু দুইটা পয়েন্ট চলে আসে, আর দুইটা পয়েন্ট আসলে আমরা জানি ফাংশনের ক্ষেত্রে সেটা 1 to 1 হয় না। আর আমি যদি একদম মাঝখানের পয়েন্টটা নেই, তাহলে কিন্তু আমি আর লেফট সাইডে কোনো পার্ট পাচ্ছি না। আর লেফট সাইডের পার্ট যখন থাকে না, তখন সেটা একটা 1 to 1 ফাংশন। তাহলে এই কারণে এই -1টাই হচ্ছে সবচেয়ে লিস্ট। এর থেকে ছোট আর নেওয়া যাবে না, কারণ এর থেকে ছোট নিতে গেলে আমার টার্নিং পয়েন্ট পার হয়ে চলে আসতেছে। তাহলে কে এর ভ্যালু হচ্ছে -1, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এটাই হচ্ছে লিস্ট ভ্যালু। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 6টা সলভ করব। 6 এর এটা আমরা নিজে 16 এর এটা আমরা নিজেরা সলভ করি ফার্স্টে। 16 এর এটা আগে নিজেরা সলভ করি। সিক্সটিনের এতে একটা কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি সলভ করতে হবে। তাহলে ফার্স্টে আমরা ডান পাশে 0 বানাবো, তারপরে ইকুয়ালস টু ধরে ক্যালকুলেটর দিয়ে সলভ করব। তাহলে আমাদের দুইটা ভ্যালু আসবে। তাহলে দুইটা ভ্যালু আমরা পাশাপাশি এরকম ছোট ভ্যালুটাকে এই পাশে বসাবো, লার্জ ভ্যালুটাকে আমরা এই পাশে বসাবো। যেহেতু গ্রেটার দেন নিয়ে কাজ করতে বলছে, তাহলে উপরের পার্টটা হচ্ছে আনসার, এবং যখন দুইটা আনসার হয় তখন আমরা এই পাশেরটাকে বলি লেস দেন ইকুয়ালস টু, এই পাশেরটাকে বলি গ্রেটার দেন ইকুয়ালস টু। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই ভ্যালু দুইটা আগে বের করা। এক্স এর ভ্যালুই তো আসে শুধু 1। হুম, তাই একটা ভ্যালুই আসতেছে? জি না স্যার। স্যার, আমি দুইটা পাচ্ছি। তুমি দুইটা পাচ্ছ? কত কত? -1 আর 3। আচ্ছা, আমি একটু চেক করি। কেমনে? আচ্ছা, আমি চেক করতেছি কত আসে। আমি চেক করতেছি কত আসে। প্রথমটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে -2, তারপরটা হচ্ছে -3। তাহলে একটা 3 আসে আর একটা -1 আসে। আমরা এক্স স্কোয়ার -2x + 4 গ্রেটার দেন ইকুয়ালস টু 7 ধরে সলভ করতেছি। তাহলে ফার্স্টে আমরা 7টাকে যদি লেফট সাইডে নিয়ে যাই, তাহলে এটা 0 হয়ে যায়। দেন আমরা ইকুয়ালস টু 0 ধরে আমরা ম্যাথটা সলভ করব ক্যালকুলেটর দিয়ে। তাহলে আমাদের দুইটা ভ্যালু আসে, একটা হচ্ছে x ইকুয়ালস টু 3 আর x ইকুয়ালস টু -1। এই দুইটা ভ্যালু আমরা পাচ্ছি। তাহলে ছোটটাকে আমরা এই পাশে বসাইলাম, আর 3 বড় ভ্যালুটাকে আমরা ডান পাশে বসাইলাম। তাহলে উপরের সাইন অনুযায়ী তাহলে প্রথমটা হবে x লেস দেন ইকুয়ালস টু -1 or x greater than equals to 3। তাহলে এটাই হচ্ছে এর আনসার।
পরেরটা করতে পারছি কমপ্লিটিং স্কোয়ার। এই ফরম্যাটে চাচ্ছে তার আনসারটা। তাহলে আমরা যদি কমপ্লিটিং স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস 4। therefore আমরা লিখতে পারি x মাইনাস 1 হোল স্কোয়ার, মাইনাস 1 এবং প্লাস 4 মিলে প্লাস 3 হচ্ছে। তাহলে এই হচ্ছে কমপ্লিটিং স্কোয়ার পার্ট। আমাকে রেঞ্জটা বের করতে বলছে। রাফি, এখান থেকে রেঞ্জের আনসারটা আমরা কি দিব? আমি যদি শেপটা একটু আঁকি তাহলে আমাদের টার্নিং পয়েন্টটা হচ্ছে 1,3। তাহলে সবচেয়ে ছোট ভ্যালুটা কোনটা এখানে y এর? এই হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে y ইকুয়ালস টু 3। বাকি সব ভ্যালু হচ্ছে 3 এর থেকে বেশি। তাহলে আমরা কি লিখবো আনসারটা? y greater than equals to 3। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 16 ডান। সারওয়া, Yes, sir. আমরা তো এটা বুঝতে পারছি তাই না? নেক্সট আমরা 16 এর পরে আমাদের এখানে মেইনলি সমস্যা হয় কিছু কোশ্চেনে, যে কোশ্চেন গুলাতে কম্পোজিট ফাংশন থাকে এবং রেঞ্জ বের করতে বলে। এগুলা কিন্তু আমরা প্রবলেম ফেস করব। এগুলো আমরা খুব কনফিডেন্টলি আনসার দিতে পারবো না সব সময়। আমাকে অনেক কিছু চেক করে আমাকে আনসারটা দিতে হয়। তাহলে আমরা যেমন কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17টা দেখি, কারণ এখানে কম্পোজিট ফাংশনের রেঞ্জ চাচ্ছে। তাহলে এখানে আমরা মজা পাবো। আচ্ছা, কম্পোজিট ফাংশন কিন্তু একটা ফাংশন। স্যার আপনার ভয়েসটা না মাঝখানে মাঝখানে ভেঙে যাচ্ছে, আমার ভয়েসটা মনে হচ্ছে একটা ভয়েস আওয়াজ ভেঙে যাওয়ার কথা না, কারণ আমার নেট ভালোই দেখাচ্ছে। হচ্ছে। অন্যদের কি হচ্ছে আমি জানি না, আমার অন্যরা খুব ভালো স্পিকারেরও শুনতে সমস্যা পাচ্ছে, হচ্ছে। অন্যরা খুব ভালো শুনতে পাচ্ছে। ভয়েসটা আসলে হচ্ছে না। হ্যাঁ স্যার, হ্যাঁ এই স্যার, আরে তো লাইক তুমি এরকম হচ্ছে চ্যাট বক্সে লিখে হচ্ছে। দিছো। না না স্যার কিছু লিখি নাই স্যার, চ্যাট বক্স তো ডিসেবলই করে রাখছি। সারওয়াকে এই যে একটু আগে চ্যাট বক্সে পাঠাইলা যে আমার সাথে একমত হওয়ার জন্য। না না চ্যাট স্যার, বক্সে আপনি পাঠাইছি। অন্যরা তো বলতেছে। সবাইকে পাঠাইছো? স্যার না, আসলেই বলছি ভাঙতেছে স্যার। আপনার ভাঙতেছে। 17টা ট্রাই করি। সেভেন্টিনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ও লেভেলসে আমরা এই ধরনের পাইতাম, বাট এ লেভেলসে এখন আমরা এই ধরনের পাবো। এবং এখানে রেঞ্জ বের করতে গেলে আমাকে খবর হবে। স্যার মনে হয় কোনো সমস্যা হয়েছে আপনার মাইক্রোফোনে, আসলেই ভাঙতেছে স্যার। নেট ঠিকই আছে। কারেন্টলি 19 Mbps কাজ করতেছে। ওকে আদিত্য, এখন দেখো তো ঠিক আছে কিনা। টাইট দিলাম একটু। স্যার এখন পারফেক্ট স্যার, কোনো সমস্যা নেই এখন। আচ্ছা ওকে। স্যার আবার মনে হয় শুরু হয়ে গেছে অল্প অল্প। আমি তো কথা বলতেছি না। না স্যার, কথা না বললে একটু আওয়াজ হয় কেমন জানি, অন্যদেরকে জিজ্ঞেস করে দেখেন। এই যে স্যার এখন আওয়াজ হয়েছে।
ট্রাফিক স্কুল কেমন কাটতেছে বলো তো? মজা হচ্ছে। সেকশন চেঞ্জ করতে পারছিলা? স্যার আপনি কি হেডফোন ইউজ করতেছেন? তাহলে লাইনটা ড্রপ করে আবার ইয়া করি। আমি একটু লাইনটা তাহলে ড্রপ করে দিচ্ছি, সবাই আবার একটু জয়েন করবো আমরা। ওকে স্যার।